হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলার মধ্যে একটা। তো সেই মেলাটা ভালো জিনিসের জন্য বিখ্যাত নয়, বরং ভাঙা ফেলে দেওয়া নোংরা জিনিসের জন্য বিখ্যাত। সেটা নোংরা নয়, হয়তো চলে। তো তোমরা এই ব্লগটা দেখো, এনজয় করো। তোমরা যদি এই মেলায় আসতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে লোকেশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সহজে আসতে পারবে। এই মেলাটা প্রায় 1 মাস চলে, তো তোমরা আসতে পারবে পুরো ফেব্রুয়ারি মাসটা পরেও। তো দেখো, আমরা প্রথমে লেগে গেলাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুর থেকে মেলাটা শুরু। তোমরা যদি ভালো মেলার দিকে যেতে চাও তাহলে তোমাদের মথুরাপুর রেলওয়ে স্টেশনের কাছে যেতে হবে। আর যদি তোমরা ভাঙাচোরা মেলার কাছে যেতে চাও তাহলে তোমরা ডায়মন্ড হারবার মন্দির বাজার লাইনটা ধরবে এবং ঠিক ডান দিকেই তোমরা পেয়ে যাবে ভাঙাচোরা মেলার গেট। সেখানে ঢুকেই তোমরা দেখতে পারবে। তো যেতে দেখতে পাচ্ছ, এটা অনেক রকম দোকান পাশে পড়ছে, বড় বড় ফার্নিচার থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র। তো তোমরা দেখো। বড় হাতি দিতে বাবু চিকিৎসা সঙ্গে রেস্টুরেন্ট পরিবার বন্ধু বাচ্চা সবাই মিলে এসে নিশ্চিন্তে খেয়ে যেতে পারে প্রতিমা হোটেল। তো এখান থেকেই সেই ভাঙাচোরা মেলা শুরু। তো ওইদিকে ভালো মেলা আর এইদিকে ভাঙাচোরা মেলা। তো আমরা প্রথমে ভাঙাচোরা মেলার মধ্যে প্রবেশ করলাম। পরিবারের সবাইকে নিয়ে মেলায় और बोली थी बैलेट चाका नहीं। তোমরা নিচে এই ঘোড়গুলো দেখতে পাচ্ছ, সেই ঘোড়গুলো মাত্র 5 টাকাতে দাম, কিন্তু এক ফোঁটাও চলে না, একটাও কিছু চলে না। আর পাশে অনেক পেন পড়েছিল, সেগুলোর মধ্যে কিছু চলে না। আর এই মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এই মূর্তিগুলো খুবই দামি মূর্তি, অ্যান্টিক পিস। আর আমি এর মধ্যে ঘড়িটা চেক করার জন্য একটা নিলাম, তো দেখতেই পাচ্ছ একটা কিছু চলে না, ভাঙা চোরা, কার কোথায় পড়েছিল নিয়ে চলে এসেছে এখানে। তো দেখতে পাচ্ছ অনেক জিনিসপত্রই আছে দোকানে, অ্যান্টিক জিনিসপত্র। অনেক দোকানের সামনে এরকম ল্যাপটপ দেখেছি, কিন্তু দাম অত্যাধিক ছিল, অনেক টাকা বলছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা এই দোকানে এসে দেখলাম যে দামগুলো বলছে 2000 টাকা থেকে শুরু। পাশে ল্যাপটপ দেখতে পাচ্ছি, এটা 5000 টাকা দাম, পাশে ল্যাপটপের 2000 টাকা দাম। তোমরা যদি এখানে ক্যামেরা কিনতে আসো নিশ্চয়ই তোমরা একসঙ্গে করে ব্যাটারি আনবে, এবং যদি কোনো কম্পিউটারের পার্টস কিনতে চাইছো সেগুলো দেখে রাখবে, কারণ অন্য কারো বাড়িতে পড়ে থাকা ভেঙে থাকা জিনিসপত্র তারা বিক্রি করছে। শেষ পর্যন্ত আমি একটা দোকানে গেলাম, সেখানে দেখলাম প্রায় সবই ফোন চলছিল, অবাক কাণ্ড। তার মধ্যে দোকানদার বলছিল ফোনগুলি 2000 টাকাতে শুরু। তার মধ্যে এই ফোনটা দেখতে পাচ্ছি, এই ফোনটার দাম 5000 টাকা, বলা যায়। আর অনেক দাম বলছিল, সেগুলো 2000 টাকা 3000 টাকা। তো আমরা নিলাম না, চলে আসলাম। এতক্ষণ পর ঘুরতে ঘুরতে মেলাটা ভালো জিনিস দেখতে পারলাম। দেখতে পাচ্ছ সেখানে যে মোটরগুলো দেখতে পাচ্ছ, সেগুলো 50 টাকাতে শুরু। পাশে অনেক রকম মোটর আছে, কিন্তু এই মোটরগুলো ভালো লেগেছিলো। পাশে অনেক আছে ইলেকট্রিক জিনিসপত্র, রোদের জন্য আছে, আরও অনেক পথ, যারা ইলেকট্রিক নিয়ে জানো তারা জানবে। অনেক মোটর থেকে শুরু করে সব কিছু ছিল। তো তোমরা আসতে পারো, এই জিনিসপত্রের জন্য অনেক আছে। বইও ছিল এখানে।
এগুলো কত করে? হ্যাঁ, 100 টাকা। হ্যাঁ ওই যে রেলের ওই পাটে ওইটা দাও শুধু নিলে ওইটা দাও ওটা আমার দাদিমা ভাইপো ভাই দিয়ে দেবো নিলে এটা হয়। তোমরা এই কভারগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই 5 টাকা করে পিস, কিন্তু অনেক ছেঁড়া, অনেক ভালো। কিন্তু আমার ফোনের জন্য খুঁজে দেখলাম, কিন্তু আমার ফোনের জন্য ছিলই না, কারণ এগুলো পুরানো পুরানো ফোন জন্য ছিল, অ্যান্ড্রয়েডের, আইফোনেরও ছিল। এখানে বাচ্চাদের বসার জন্য অনেক চেয়ারও ছিল, যেগুলো তোমাদের 500 টাকাতে শুরু, পাশে টেবিলও ছিল, সেগুলো 1000-1200 টাকাতে শুরু। অনেক রকমের অনেক টাইপেরই ছিল এখানে, আয়না থেকে শুরু করে সব কিছু। তো অনেক বইও ছিল, অনেক ধরনের বই, অনেক কবি সাহিত্যিকের বই। কিন্তু আমি দেখলাম যে বইয়ের দোকানে একদমই ভিড় ছিল না, কারণ এখনকার দিনে কেউ বই আর পড়ছে না, তাদের অভ্যাস থেকে দূরে চলে যাচ্ছে বই। তো খুবই খারাপ লাগলো, কিন্তু আমার এখানে গল্পের বইটা পছন্দ লেগেছিলো, আমি এটা কিনেছিলাম। ভালো লাগবে নিচু করে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে শুনে যান আমাদের ফতেমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিক কি কি পাওয়া যাচ্ছে। ভাঙাচোরা মেলা ঘোরার পর বাম দিকে চলে আসলাম ভালো মেলার দিকে। তো এখানে এসে দেখলাম অনেক ফার্নিচার ছিল, সব রকমের ফার্নিচার, খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব রকম টাইপের ফার্নিচার। বুঝলে গ্যাস বাড়াচ্ছে গ্যাস